আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো একটি রিভিউ এবং এক্সপ্লেন করব এবং রিয়েক্ট দিব, মানে তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো একটি মুভির উপর। মুভিটি হলো সাইয়ারা মুভি, যেটি খুব ট্রেন্ডে চলতেছে, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় ট্রেন্ডে চলতেছে। মুভির পরিচালক হলো মোহিত ছুরি। মুভিটি শুটিং শুরু হয় 2024 সালে মার্চে এবং মুভিটি লঞ্চ হয় 18 জুলাই 2025 সালে এবং মুভিটি হলো 156 মিনিটের। এটিতে মুভিটি ভারত থেকে ইনকাম করে প্রায় আপনাদের 250 কোটি টাকার মতো এবং ভারতের বাইরে থেকে প্রায় 327 কোটি টাকা আর মতো কি তার উপরে ইনকাম করে। মুভিটি এখন মূল গল্প বলি। মুভিটির মূল গল্প হলো একটি মেয়েকে দেখানো হয় যে তার লাভ লাইফে ছ্যাঁকা খায়, মানে তার লাভ লাইফ ক্যান্সেল হয়ে যায়। পরবর্তীতে সে একটি রাইটিং পত্রিকার কাজে যায়, সেইখান থেকে সে দেখতে পায় নায়ক একজনকে মারছে, কারণ নায়ক হলো ইনসাফিলু। সে একটি কনসার্টে গান গাইতেছিল, সেই গানে তাকে বেশি দেওয়া হয়েছিল, প্রায়োরিটি দিয়ে লেখা হয়েছিল, সেজন্য সেই রাইটারকে সে মারতে আসে এবং তার বন্ধুদেরকে নিয়ে বেশি করে লেখার জন্য বলে। এটা নিয়ে প্রথম নায়িকার সাথে দেখা হয়, পরবর্তীতে এইখান থেকে শুরু হয়। পরবর্তী আরেকটি অনুষ্ঠানে দেখা হয়, ওইখান থেকে নায়িকার ডায়েরি থেকে নায়ক কিছু কবিতা নিয়ে একটি লিরিক্স লেখে। ওইখান থেকে নায়ক এবং নায়িকার প্রেম কাহিনী শুরু হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই নায়িকার একটি ব্রেন ক্যান্সার বা ব্রেনের একটি সমস্যার কারণে নায়িকার স্মৃতিশক্তি ভুলে যায়, সেই কারণে নায়ককেও ভুলে যায়। এই জন্য গল্পটিতে নায়ক একটি ভাইরাল যে শর্টটা ভাইরাল হয়েছে, নায়িকা বলে যে চলে যেতে, ওই শর্টটা ওই কারণেই, কারণ নায়িকার স্মৃতিশক্তি হালকা চলে গিয়েছিল। আর যদি আপনারা কি মুভিটা দেখতে চান সবাই কমেন্ট করেন এবং মুভিটা আপনারা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় পাইতে পারেন। চিন্তা করবেন না, যদি আপনারা আমার দ্বারা দেখতে চান তাহলে আমিও সেটার ব্যবস্থা করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে বা পেজে। এখন বলি মুভিটি নিয়ে বিভিন্ন নায়ক যেমন আমির খান এবং অক্ষয় কুমার সাফল্যের প্রশংসা করেছেন এবং এখানে এর বিভিন্ন ফিল্ম বেস্ট এটাকে 5-এর মধ্যে 4.5 ইউজার রেটিং দিয়েছে এবং সিনেপ্রেস এও 5-এর মধ্যে 3.5 রেটিং দিয়েছে এবং এনডিটিভিতে 5-এর মধ্যে 3 রেটিং পেয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ভালো উন্নত করতে পেরেছে। এটির মুভির দুর্বলতা হলো ক্লিশেড গল্প, পুনরাবৃত্তি, মানে নতুন কিছুটা আবৃত্তি দিতেও পারছিল। দ্বিতীয় অংশে মাত্রা অতিরিক্ত আবেগ দৃশ্য যা কখনো বোরিং মনে হতে পারে এবং সহকারী চরিত্রগুলো পূর্ণ বিকাশ পায়নি। প্লটের নির্দিষ্ট অংশে অসম্পূর্ণতা ও ধীরগতি থাকার কারণে মুভিটা বেশি দুর্বলতা রয়েছে এবং এটি মুভিতে আশিকি 2 বা আশিকি মুভির সাথে তুলনা করলেও এটি মনে হয় না এটি অতটা যোগ্যতা আছে মুভির। আমি মানে ডাইরেক্ট যা বলার ডাইরেক্ট, কিন্তু মুভিটির কিছু সং আছে যেগুলো ভালো মার্কেটিং পেয়েছে, যেমন টাইটেল সং। ওই টাইটেল সংটা মানে এই সিনে যে সংটা বাজে ওইটাও ভালো মার্কেটিং পেয়েছে। আমি মনে করি সেই হিসাবে মুভিটা ভালো আছে, আপনারা দেখতে পারেন, আমি সাজেস্ট করি। আর মুভিতে অভিনয় করে আহান পান্ডে এবং অনিত পান্ডা, মানে ক্রিস এবং বানির দুজন ক্যারেক্টারে, মানে নায়ক এবং নায়িকার ক্যারেক্টারে অভিনয় করে। তাদের অভিষেক সার্ভিস দিয়েছে অস্বচ্ছ চোখে দৃঢ় আবেগের খেলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে, মানে ভালোই অভিনয় করেছে তারা। মুভিটি একটি প্রেম কাহিনীর উপর বেস করে মেক করা হয়েছে। অনেকে মনে করেন আশিকি 2-র সাথে, কিন্তু আশিকি 2-এর আমার যা ধারণা আশিকি 2-র হালকা কিছু মানে মিল নেওয়ার চেষ্টা করেছে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে মুভিটা দেখে তারপরে আমার রিভিউ দেখার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ। মানে আমার রিভিউটা দেখে আপনারা মুভি দেখার চেষ্টা করতে পারেন। আর যদি কেউ মুভিটা দেখতে চান তাহলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।